আমাদের পিছনে পড়ে দেখলাম কৃষকদের আমাদের দেশের নিয়ম নীতি অত সুবিধার না, ভালো না। আচ্ছা 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 আমি যেন বলি চায়না তাদের রসুন। স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে। আচ্ছা 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 যেমন চায়না রসুন আমাদের দেশীয় রসুন পচে যাচ্ছে, খাচ্ছে না। চায়না রসুন আমদানি হচ্ছে, সেগুলো খাচ্ছে। এখনো 100+, আর আমাদের দেশি রসুন আপনার 40-50 টাকা নিচ্ছে না। তাহলে আমাদের কৃষকরা আগাইবে কেমনে? কিন্তু মূলত স্বাদে গন্ধে কিন্তু আমাদের দেশি ভালো। ভালো। আজকের বাজারে নতুন পুরাতন এলসি পেঁয়াজের দরদাম জানাবো। যুক্ত হচ্ছেন রিমন ভাই, ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ব্যবসার সাথে তো জড়িত আছেন জি ভাই। দীর্ঘদিন ধরে। আর এমনিতে বলা যায় কত বছর আছেন এই ব্যবসার সাথে জড়িত? আমি পেঁয়াজের ব্যবসা 14 বছর। 14 বছর, মাশাআল্লাহ। এই যে জানতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়েও কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য দেশগুলো কৃষকদের দিয়ে উপরে উঠে গেছে। ভাই আমরা পাচ্ছি না কেন, একটু জানাবো। আমরা তো পিছনে পড়ে দেখলাম কৃষকদের আমাদের দেশের নিয়ম নীতি অত সুবিধার না, ভালো না। আচ্ছা 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 আমি যেন বলি চায়না তাদের রসুন। স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে। আচ্ছা 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 যেমন চায়না রসুন আমাদের দেশীয় রসুন পচে যাচ্ছে, খাচ্ছে না। চায়না রসুন আমদানি হচ্ছে, সেগুলো খাচ্ছে। এখনো 100+, আর আমাদের দেশি রসুন আপনার 40-50 টাকা নিচ্ছে না। তাহলে আমাদের কৃষকরা আগাইবে কেমনে? কিন্তু মূলত স্বাদে গন্ধে কিন্তু আমাদের দেশি ভালো। ভালো। একটু সাইজে ছোট, শুধু আমরা অলস জাতি ভাই। আচ্ছা বড় সাইজ কাটতে সুবিধা, খাইতে মজা হোক বা না হোক, সময় কম লাগতেছে, কাটতে সুবিধা, দেখতে সুন্দর, ওই জন্য নিয়ে ব্যবহার করতেছে। ভাই, সবাই তো কৃষকদেরকে কাজে লাগাইলো, আমরা পাচ্ছি না এখন পর্যন্ত ভাই। হ্যাঁ, আমাদের কৃষকও ভালো ছিল, ভালোই আছে, তারপরেও মাঝে মধ্যে অনেক দুর্দশায় পড়ে যায়। আচ্ছা আচ্ছা যেমন গত বছর, এর আগের বছর মুড়ি কাটা অনেক টাকা পাইছে আমাদের কৃষক। এই মুড়ি কাটা কাঁচা পেঁয়াজ অনেক টাকা পাইছে। এবারও সারা বছর পুরান পেঁয়াজের টাকা খারাপ পায় নাই, ভালোই পাইছে। এখন হয়তো আমদানি বেশি, একটু লস হচ্ছে। আমরা যদি বলি দেশের অর্থনীতি কিন্তু বেশিরভাগ দেশগুলোতে কৃষকরা ধরে রেখেছে। কৃষি পণ্যের কিন্তু সব জায়গায় প্রতিনিয়ত চাহিদা, এবং এবং আমাদের দেশে কিন্তু চাহিদার দিক দিয়ে কিন্তু ভাই আমরা একটু ভালো থাকলো। এই বছর আমাদের আপনার নিজেরাই বলেন যে এলসি লাগবে না, দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, এখনো পুরাতন পেঁয়াজ আছে, তাও মুড়ি কাটা আসছে। সামনে মুড়ি কাটা থাকা অবস্থায় বলেছেন যে আসলে পুরো হালি পেঁয়াজ চলে আসবে। তাহলে কি এলসি পেঁয়াজ এতই আমাদের প্রয়োজন? এলসিপিএস আমরা আশাবাদী এলসিপিএস বন্ধ করে দেবে আগামী 2 সপ্তাহের মধ্যে, হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ যাই লাগুক। কেননা আপনার মুড়ি কাটার পেঁয়াজ এখনো সম্পূর্ণ মোকামে চালু হয় নাই ভরপুর। আচ্ছা আচ্ছা আমাদের রাজশাহী ভালো মতো চালু হয় নাই, পাবনা এখনো টুকটাক কেবল, আপনার রাজবাড়িতে গলন্দ একটু ভরপুর আছে, তারপরে আপনার মানিকগঞ্জ জেলায়ও চালু হবে। এইগুলা সব মোকাম একসাথে যদি মুড়ি কাটা উঠানো শুরু করে কৃষক, তখন এলসি এমনিতেই পর্তা করতে পারবে না, এলসি পার্টি এমনিতেই পর্তা করতে পারবে না, লস খালে এমনিতেই তারা কমাই দিবে আমদানি কমাই দিলে, তখন সরকারও যদি সিদ্ধান্ত নিতে নেয় যে কৃষক তাদের জিনিসটা ভালো মূল্য পাক, ভালো দামে বিক্রি করুক, তখন তারা সিদ্ধান্ত নিতে পারবে, আমরা আশাবাদী। আচ্ছা আচ্ছা আর এমনিতে আজকে মূল্য দেওয়া আছে কত উপরে নিচে? উপরে নিচে 1 কেজি পেঁয়াজ আজকে মনে করেন সর্বোচ্চ বিক্রি হইলে 60 টাকা, সর্বনিম্ন 50 টাকা আছে মুড়ি কাটা। আর এলসি সর্বোচ্চ আপনার 60-62, নিচে আছে 52-54। আচ্ছা 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 আর এই পুরাতন পেঁয়াজ বললাম 100+, 102-103-105। আচ্ছা 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 এমনিতে এলসি আমদানি বাজার কম বেশ, এলসি আমদানি তো আগে থেকে বাড়ছে না রিবন ভাই? এলসি আমদানি বাড়ছে বলতে কি, মানে এলসি আমদানি মোটামুটি আছে স্বাভাবিকই, কিন্তু রেট একটু কমই আগের থেকে কমতেছে। আচ্ছা সবাই আমদানি করতেছে, বুঝতে পারছি। ঠিক আছে রিবন ভাই, 3-4 টাকা করে কমতেছে বর্ডারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকে সর্বশেষ।